বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য একটি নতুন মাইলফলকে পৌঁছেছে। দেশ দুটির মধ্যকার বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন বা প্রায় 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম বাংলাদেশ পাকিস্তান তাদের বাণিজ্যিক সম্পর্কের এমন উন্নয়ন প্রত্যক্ষ করল। এছাড়া উভয় দেশই আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এবং এই কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান রাজধানী ইসলামাবাদে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ জং এর সাথে কথা বলার সময় একথা জানান। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান রবিবার দেশটির পাঞ্জাব প্রদেশের কাসুর ও ফয়সালাবাদ সফর করেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে দেখা করেন। সেখানে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও ত্বরান্বিত করার বিষয়ে তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের এই হাইকমিশনার পাঞ্জাবের 2 শহরে তার সফরকে ফলপ্রসূ ও লাভজনক বলে অভিহিত করেন। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইকবাল হুসাইন গত মাসে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন এবং হাসিনা পরবর্তী সময়ে তিনি পাকিস্তানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত। হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেন, বাংলাদেশে পাকিস্তানের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের অনেক পণ্যের জন্য একটি লাভজনক বাজার। তিনি বলেন, এটা সন্তোষজনক যে 15 বছরেরও বেশি সময় পর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক, বিশেষ করে লেডিস ড্রেস, ফল বিশেষ করে আমের প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আনারস, পাট, ঔষধ, পোশাক পাকিস্তানে রপ্তানি করতে পারে। হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সীমা হল আকাশ। ইতিমধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে 26,000 মেট্রিক টন চালের প্রথম চালান রপ্তানি করেছে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান টিসিপি এর মাধ্যমে মোট 50,000 মেট্রিক টন চাল রপ্তানি করা হবে। বাকি 24,000 মেট্রিক টন চাল রপ্তানি হবে আগামী মাসে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবি চাহিদা মেটাতে সরকার টু সরকার তথা জি টু জি এর ভিত্তিতে পাকিস্তান থেকে চাল কেনার আগ্রহ দেখানোর পরে টিসিপি গত বছরের ডিসেম্বরে একটি দরপত্র জারি করেছিল। এছাড়া আরেকটি দরপত্রে কোম্পানিগুলোকে বাংলাদেশে চাল বিক্রির আগ্রহ প্রকাশের জন্য 27 ফেব্রুয়ারির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।